ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকে তোমাদের জন্য নিয়ে এলাম 2025 মডেল SP125 OBD 2B মডেল। আজকে এখানে দেখবো বেস ভেরিয়েন্টের মধ্যে কি ফিচার্সের মধ্যে তফাৎ আছে, তার সাথে এটার এক্স-শোরুম আর অন রোড প্রাইস আজকের দিনে কতটা কস্ট করছে, তার সাথে এটার ফুল ডিটেল রিভিউ করব। যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। আর ভেরি স্পেশাল থ্যাঙ্কস টু মা মহালক্ষ্মী হন্ডা। তোমরা চাইলে এখানে কন্ট্যাক্ট করতে পারো, ডেসক্রিপশনে নাম্বার দেওয়া আছে। তো এখানে যদি ফন্ট কনসোলের কথা বলি, তো এরকম ফন্টের দিক থেকে তোমাদের কোনো চেঞ্জেস দেখতে পারবে না, কারণ টপ মডেলের ক্ষেত্রেও তোমাদের ডিআরএল আছে, তার সাথে হেডলাইটটা তো ফুললি এলইডি সেটআপের সাথে থাকবে। এটা যদি কালারের কথা বলি, তো কোম্পানি এখানে টোটাল 5টা কালার অফার করে, আর এটা হলো পার্ল সিরেন ব্লু। তার সাথে এখানে দেখতে পাবে কোনো কিছু জায়গায় নিয়ন কালারের গ্রাফিক্স, তার সাথে কিছুটা গ্রে কালারের গ্রাফিক্স দেখতে পারবে। এখানে হন্ডার ব্যাজিং, তার সাথে একটা গ্লসি উইন্ডস্ক্রিন, আর আগের থেকে এর ভিজিবিলিটিটা আরেকটু বেটার হয়েছে। এখানে তোমরা নাম্বার প্লেটটা ফিট করবে, মাডগার্ডটা তোমরা বডি কালার তার সাথে হেভি বিল কোয়ালিটির সাথে দেখতে পারবে। আর এর যদি সাসপেনশনের কথা বলি, তো কোম্পানি এখানে টেলিস্কোপিক ফোক সাসপেনশন অফার করে। আর এখানে যেহেতু এটা বেস ভেরিয়েন্ট, সেক্ষেত্রে এখানে 130 সেকশনের ড্রাম ব্রেক, তার সাথে ইন্টারগ্রেটেড ব্রেকিং সিস্টেমও দেখতে পারবে। সেফটির দিক থেকে রিফ্লেক্টার। আর এর যদি আমি টায়ার সেকশনের কথা বলি, তো এখানে এমআরএফ এর টায়ার দেখতে পারবে, তার সাথে 80/100 উইথ 18 ইঞ্চের অ্যালোবিলসের ডিজাইনটাও সেম টপ মডেলের মতোই থাকবে। তার সাথে এখানে একটা সিঙ্গেল হর্ন দেখতে পারবে। আর এই সাইড থেকে যদি দেখাই, ওভারঅল কোনো চেঞ্জেস দেখতে পারবে না সাইড থেকেও। এখানে তোমাদের ক্রোম ফিনিশে হন্ডার বেজিং, ট্যাঙ্কের পোর্শনটা অনেকটা এই সাইডে কার্ভ ডিজাইন দেখতে পারবে, যার কারণে তোমাদের হাই স্টেবিলিটি কিছুটা প্রোভাইড করবে। নিয়ন হোয়াইট কালারের স্ট্রিপ, সেম বডি পুরা প্যানেলটাই দেখতে পারবে। আর এখানে তোমাদের একটা এয়ার ইনটেকের মতো ডিজাইন, তার সাথে কিছুটা একটা গ্রে টাইপের একটা কালার দেখতে পারবে। আর এর যদি ইঞ্জিনের কথা বলি, তো এখানে কোম্পানি 123.94 সিসির ইঞ্জিন অফার করে। আর যদি এর পাওয়ার ফিগার্সের কথা বলো, তো কোম্পানি এর মধ্যে কোনো ইঞ্জিনের মধ্যে তফাৎ করেনি, তার সাথে কোনো পাওয়ারের মধ্যেও ইনক্রিজ করা হয়নি। সেম আগের মতো 10.87 PS। আর টর্কে যদি কথা বলি, তো 10.9 mm টর্ক দেখতে পারবে। আর যদি এখানে ফুটপ্যাকগুলো দেখো, তো ফুটপ্যাকগুলো ফ্রন্টেরটা অ্যাডজাস্টেবল না, পেছনেরটা তোমরা অ্যাডজাস্ট করতে পারবে। তার সাথে এখানে সেন্টার স্ট্যান্ডও অফার করা হয়, আর স্টার্টও দেখতে পারবে। আর যদি এই বাইকের গ্রাউন্ড ক্লিয়ারেন্সের কথা বলি, তো এখানে 160 mm এর গ্রাউন্ড ক্লিয়ারেন্স, 160 mm এর গ্রাউন্ড ক্লিয়ারেন্স দেখতে পারবে। আর এখানে একটা ইএসপি টেকনোলজি দেখতে পারবে। হন্ডার একটা এই ইএসপি টেকনোলজি কোনো ল্যাগ ছাড়াই তোমাদের ভালো পারফরমেন্স, তার সাথে ভালো মাইলেজও বের করে দেবে। আর এখানে যে সাইলেন্সারটা দেখতে পাচ্ছ, তার উপরে তোমরা ক্রোম ফিনিশের মাফলার গার্ড দেখতে পারবে, তাহলে বাইরে থেকে লুকসটা আরও ভালো লাগে দেখতে। নতুন এখানে SP125 স্টিকার দেখতে পারবে, তার সাথে গ্রাফিক্সের মধ্যেও কিছু চেঞ্জেস করা হয়েছে। আর এর যদি আমি টোটাল ওয়েটের কথা বলি, তো এটা যেহেতু ড্রাম ব্রেক, সেক্ষেত্রে এটার ওয়েট থাকবে 116 কেজি, আর সিট হাইটটা থাকবে 790 mm এর। আর এখানে যে ট্যাঙ্কের কথা দেখো, তো ট্যাঙ্ক এখানে E20 ফিউল সাপোর্ট। তার সাথে এখানে যদি ট্যাঙ্কের ক্যাপাসিটির কথা বলি, তো এখানে 11 লিটারের একটা ট্যাঙ্ক অফার করে। আর নর্মালি যদি 125 সিসি বাইকের থেকে কম্পেয়ার করি, সেক্ষেত্রে SP125 কিন্তু অন্যান্য বাইকের থেকে মাইলেজটা বেশি। তো কোম্পানি এখানে 50 to 60 কেম্পিলের মাইলেজ অফার করে। তার সাথে যদি এর সিটটা দেখো, সিটটা সবসময় তোমাদের হন্ডা বাইকের স্টিপ সাইডে দেখতে পারবে। তার সাথে এখানে গ্র্যাব রেলটা এখানে ইন্টিগ্রেট করা আছে, কিন্তু দেখতে অনেকটা সুন্দর লাগছে, তার সাথে কিছুটা ডিজাইনও দেখতে পারবে। পেছন দিকে টুইন হাইড্রোলিক শক অ্যাবজর্বার দেখতে পারবে, তার সাথে পেছন দিকে 130 সেকশনের ড্রামই থাকবে। আর এখানে এমআরএফ এর টায়ার থাকবে, তার সাথে টায়ারটা 100/80 উইথ 18 ইঞ্চের অ্যালয় হুইলস। আর এখানে এটা কিন্তু নন রেডিয়াল টায়ার। তার সাথে পেছন দিকে যদি টেল লাইটটাও দেখাই, সেম এলইডি টেল লাইট থাকবে, তার সাথে এখানে হন্ডার ব্যাজিং। এখানে তোমাদের নন ফ্লেক্সিবল টার্ন ইন্ডিকেটার, রিফ্লেক্টার, এখানে নাম্বার প্লেটটা ফিট করবে কোম্পানি ফিটের। তোমাদের এখানে ফুট রেস্ট, তার সাথে পেছন দিকে যাতে সারি আটকে না যায়, এখানে সারি গার্ডের একটা অপশনও দেখতে পারবে। একটা জিনিস, এখানে ফুট রেস্টটা আর সারি গার্ডের অপশনটা তোমরা একসাথে দেখতে পারবে, এটা অনেকটা ভালো ব্যাপার।
তার সাথে এখানে চেন কাভারটাও ফুল চেন কাভার সাথে থাকবে, তো তোমাদের অত বেশি মেনটেন করতে হবে না। তার সাথে সাইড স্ট্যান্ডের সাথে ইঞ্জিন কাট অফ সেন্সার, আর ওখানে হাই স্পিড গিয়ারবক্স কোম্পানি অফার করে। এখানে এসপি 125-এর ডিজাইনটাও দেখতে পারবে। এর যদি মিরাজগুলো দেখাই, তো মিরাজগুলো সেম ডিজাইনের থাকবে। তার সাথে এখানে আপার ডিপার, ক্লাচ, টার্ন ইন্ডিকেটার আর হর্নের সুইচ, আর এখানে অটো স্টার্ট স্টপ ফিচার্স দেখতে পারবে আর কিল সুইচ। তার সাথে এখানে আগের যে স্পিড মিটারটা ছিল সেম এখানে দেখতে পাবে, শুধু আপার ভেরিয়েন্টে তোমরা ডিজিটাল মিটারটা দেখতে পারবে। এই দুটো বাটনের সাহায্যে তোমরা মিটারটাকে অপারেট করতে পারবে। ওপরে তোমাদের ইকো ইন্ডিকেটার শো করবে। তার সাথে যদি এখানে আর বেস ভেরিয়েন্টে কিন্তু কোনো ইউএসবি সকেটের অপশনও নেই। তার সাথে যদি এর প্রাইসের কথায় আসি, এটার এক্স-শোরুম প্রাইস হলো 92,216, আর এটা আমাদের এখানে পড়ে যাবে 1,13,355। তোমাদের সিটি টু অথবা স্টেট ভেরি করে অন রোড প্রাইস কত হবে, কিন্তু এক্স-শোরুম প্রাইস সেম থাকবে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর কোন বাইকের উপরে ভিডিও দেখতে চাও সেটা কমেন্টে জানিয়ে দিও।